গুড ইভিনিং বন্ধুরা। আজকের ব্লগটা দেখো ট্রেনের থেকে শুরু করলাম। কারণ আজকে সকাল থেকে ব্লগ করার আমি সময়ই পাইনি, জানো না তো। কারণ ঘরে সব কাজকর্মগুলো হচ্ছে, মা এদিকে ব্যস্ত হয়ে আছে, সব পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে, টেন্ট হাউসের সব জিনিসগুলো নিয়ে যাচ্ছিলো আজকে সকালবেলা। তো ওই জন্য না সকালে ভিডিওটা আর করে ওঠা হয়নি। তো ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বিকাল থেকেই শুরু করি। তো এখন তো প্রায় 5টা বাজে, কারণ 5টার ট্রেনে আমরা যাচ্ছি মিসামারি। আর আমাদের সাথে যাচ্ছে হলো বড়ম্মা বড় মামি, ওরা নেমে যাবে রঙ্গিয়া। আর আমরা তো জানোই মিসামারি যাব। তো তোমাদের দাদাভাই কালকে কাজের দিনে আসছিল, তো কালকের দিনটা থেকে আজকে একেবারে আমাদেরকে নিয়ে তারপরে চলে যাচ্ছি আর কি। তো ওই জন্যই দেখো, আর এখন যাব রঙ্গিয়া আগে। তো চলো রঙ্গিয়া গিয়ে তারপরে দেখা হবে। রঙ্গিয়ায় চলে আসছিলাম, আর এসে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার কোলে তখন ছোটোজন ঘুমিয়ে আছিল। তো ওই জন্য আমি আর ভিডিও করতেই পারিনি। পরে মামা মামিরাও নেমে গেছিলো, এদিকে তোমাদের দাদা ভাই একটু নেমেছিলো, কিছু আনতে গেছিলো জল, আর সাথে কিছু মানে নিয়ে আসছিলো, কেক নিয়ে আসছিলো। তো ওই জন্য ও নিচে নেমে গেছিলো। তো আমার কোলে ছিল চুটকু, এই দেখো না পুরো ঘুমিয়ে আছে। তো ওকে পরে কি করেছি, মামা মামির জায়গাতে ওকে শুয়ে দিয়েছি। তো ও ঘুমিয়ে আছে, আর এদিকে বড়জন যখন মোবাইল দেখছে, আর মোবাইলটাকে চার্জে দিয়ে দিয়েছিলাম। তো আগে মোবাইল একটা, যেটা মানে তোমার তোজোর কাছে আছে, ওটা চার্জে দিয়েছিলাম। তারপরে আমারটা মানে পরে দেবো। তো ওকে বললাম তোরটাকে চার্জে দিয়ে দিই, তারপরে আমারটাও দেবো। তো এদিকে দেখো ও বসে মোবাইল দেখছে, আর এদিকে দেখো ট্রেনও ছেড়ে দিয়েছে। তো চলো যাই। শোনো শোনো, এই দেখো, হ্যাঁ তো এই দেখো না, এটা যাবে এখন। এই দেখো রানিং হয়ে গেল। এটা কই পাইলাম জানি আমরা, টংলা না গো, টংলা পেলাম না, টংলা থেকে ছেড়ে দিল। আর এদিকে দেখো ছোটোর জন্য এই মাত্র উঠলো, উঠেই এই যে চিপসের প্যাকেট একটা খুলে দিলাম। আর ওর পাপা দেখো চকলেটের প্যাকেট একটা খুলে দিল। কালকে যখন মামি ওরা আসছিলো, তখন ছোটো মামি নিয়ে আসছিলো, আমার ছোটো মামি এই চকলেট চিপস এগুলো নিয়ে আসছিলো। কিন্তু ওই সময়টা খাওয়ার তো আর সময়ই ছিল না, তো ওই জন্য নিয়ে আসছিলাম ট্রেনে। মা দিয়ে দিয়েছে, মানে রেখে দিয়েছিলাম ছোটো গডরেজে, পরে মা বের করে দিল। মা বললো এটা নিয়ে যা, ট্রেনে ওদেরকে দিয়ে দিবি, খেয়ে নেবে। ওই জন্য নিয়ে আসলাম। এই যে ঘুমের থেকে উঠেছে, ওকে দিলাম। আর তার আগে যে কটা ছিল, একটা ওর পাপা খেলো, একটা বড়জন খেলো, চকলেটও খেলো। আর এই যে আরেকটা আমার ছোট করে দিয়ে দিচ্ছি। আর আরেকটা আমার কাছে আছে, এই দেখো আরেকটা আমার কাছে আছে, এটা আমি খাবো, এটা আমি খাবো। দেখো কেমন করে নিয়ে নিল আমার থেকে। দাও, এদিকে মোবাইলটা চার্জে দিয়েছে, দেখো তার, দাও, নিয়ে নিলাম, এখন আমিও খাবো। তো দেখো বন্ধুরা, পুরো সিট খালি। আমরা যেদিকে বসেছিলাম, মানে ওই সিটটা, আমি তো একলা বসে আছি, না এই সিটে মানুষ না এই সিটে মানুষ। আর ওদিকে দেখো ওরা বাবা ছেলেরা ওইখানে বসছে, কারণ ওই সিটটা পুরো খালি ছিল। আর তোমাদের দাদা ভাইও না জানলার সামনে বসতে খুব ভালোবাসে, আর এদিকে আমার বড়জনও জানলার সামনে বসতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো পুরো সিট খালি, আমি একলা এখানে বসে আছি। তো কি করবো, এই দেখো। তো তোমাদের দাদাভাই বলেছে তো আমি ওখানে বসি। তো ছেলে বলছে কি না মা আমিও বসি। তো বললাম যা বস। আর ছোটোর জন্য উঠে গেছিলো, তো ওই জন্য দেখো টুপি টুপি সব পরিয়ে দিয়েছি, আর হাফ সোয়েটারও পরিয়ে দিয়েছিলাম। তারপরে ও চলে গেলো ওর পাপার কাছে। তো এখানে গিয়ে দুজন বসে ওই পাপার সাথে খেলছে। আর ওদিকে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে। এখন তো বেলাটা ছোটো না, তো মানে টাইম যতটুকু হয় না তার থেকে বেশি অন্ধকার। তো দেখো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম মিসামারি। এখন চলে যাচ্ছি বাড়ি। আর এদিকে ভাই চলে আসছে আমাদেরকে নিতে।
তো আজকের ট্রেনটা অনেকটা সময় দাঁড়িয়েছিল, এতটা সময় দাঁড়ায় না। তো আমি বলছিলাম যে কী রে এতটা সময় দাঁড়িয়ে আছে, পরে জানো না তো আমার ছেলে বড়জন কী বলে, বলে কি না থাক না দাঁড়িয়ে আছে তো কী আছে, আমরা তো নেমে গেছি না। তো তো ওটাই বলছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে পুরো একদম রওনা দিচ্ছে, একদম সেই স্পিডে হাঁটা, আর আমরা পিছে পিছে আস্তে আস্তে করে আসছি। তো এখন তো এদিকে ভাইও চলে আসছিলো। তো ভাই এসে বাইরে মানে ও কী করেছিল আগের দিকে দাঁড়িয়েছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম পিছন, আমরা আসছিলাম মানে এই সাইড দিয়ে, আর ও দাঁড়িয়েছিল আর কি মানে ট্রেনের ওই সাইডে। তো ওই জন্য কী হয়েছিলো দেখাদেখি হয়নি, তো ও ওই পাশ দিয়ে নেমে গেছে, আমরা এই পাশ দিয়ে নেমে আসলাম। ওই দেখো ভাই আর ওই যে ভাইয়ের ছেলে দুজন যাচ্ছে গাড়ির দিকে। তো আমরাও এখন গাড়িতেই যাব মানে উঠবো আর কি। তো ওই যে একটু আদর টাদর হচ্ছে আর কি কাকা ভাইস্তার। তো চলো গাড়ির মধ্যে সব কিছু রাখা হয়ে গেল, এখন গাড়িতে উঠবো, উঠে তারপরে চলে যাব বাড়ি। তো চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখন যাই, সবাই উঠে গেছে, আমিও উঠে বসে পড়ি। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে। তো বাড়িতে আসলাম বন্ধুরা, কিছুক্ষণ হলো, প্রায় 15-20 মিনিট হলো বাড়িতে আসলাম। এসে জামা কাপড় চেঞ্জ করলাম, হাত পা ধুলাম, আর ধুয়ে তারপরে ছোটো ছেলে জামা কাপড়গুলোকেও চেঞ্জ করালাম, বড় ছেলেও চেঞ্জ করলো। কিন্তু কাপড় জামা সব বের করা হয়নি। ছোটো ব্যাগটা যে আছিল, দুটো ব্যাগ আছিল, বড় ব্যাগ আর ছোটো ব্যাগ। তো ছোটো ব্যাগটার কাপড় জামাগুলো সব নামিয়ে রাখলাম, কিছুটাই ছিল ছোটো ব্যাগে, বেশি কাপড় জামা ছিল না। কিন্তু এই যে বড় ব্যাগটা, ওটাতে অনেকটাই কাপড় জামা আছে। আর ঠান্ডার দিন কাপড় জামা অনেকটাই লাগে, বাচ্চাদেরই বেশি কাপড় জামা আর কি। তো ওদের তো লাগবেই ঠান্ডা যখন মানে এসে। তো ওই জন্য এটা আর খালি করিনি, ভাবলাম থাক এটা খালি করব না, এখন পরে করব। কারণ এখন অনেকটাই রাত্র হয়ে গেছে, প্রায় 9:45 মতন বাজছে। তো ওই জন্য আর কি মানে এখন আর মানে খালি করলাম না। আর আরও একটু আগেই চলে আসতাম, প্রায় 9টার দিকে পৌঁছেছে, মানে 9টায় তো বাজে না, হ্যাঁ 9টার সময় আমরা প্রায় স্টেশন এসে পৌঁছাচ্ছিলাম আর কি। তারপরে ওখান থেকে আবার একটু চলে আসছিলাম বেকারিতে। তো ওখানে কিছুটা সময় দাঁড়ালাম, একটু কিছু খেলাম সবাই মিলে, তারপরে বাড়িতে আসলাম। তো ওই জন্যই একটু দেরি হয়ে গেছিলো আর কি। তো এসে আমি বললাম না আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসবো। তো ফ্রেশ হয়ে নিলাম, এখন ওই জন্য চলে আসলাম। তো এখন ভাবছি আগে যাই, কারণ এখন বললামই কটা বাজে, প্রায় 9:45 10টা, হ্যাঁ এরকমই বাজছে আর কি। তো ওই জন্য ভাবলাম চলো আগে এখন আর কাপড় জামাগুলো থাক, যতটুকু হয়েছে হয়েছে, বাকিটা কালকে করব। এখন যাব গিয়ে ছোটোজনকে খাওয়াবো, বড়জন ওষুধ খাচ্ছে, ছোটোজনকে খাওয়াবো। আবার এদিকে মেজোজনকে মা নিয়ে বসেছিল, ওর খাওয়া হয়ে গেছে। তো মা কি রান্না করেছে সেটাও জানি না, তো এখন রান্না করে গেলে পরে জানবো কি রান্না হয়েছে না হয়েছে। তো এদিকে তোমাদের দাদাভাই বসে টিভি দেখছে, ওরও কাপড় জামা ছাড়া হয়ে গেছে, ও বসে টিভি দেখছে। আর আমি দেখো আজকে গরম শাড়িটা পরে নিলাম, কারণ এখানে ঠান্ডাটা আছে। আমাদের গুয়াহাটিতেও ঠান্ডা আছে, মোটামুটি ঠান্ডাটা খুব একটা মানে ইসে না, কিন্তু আছে রাত্রের দিকে বেশ, মানে সন্ধ্যার পরে দিয়ে বেশ একটু মানে গায়ে লাগে, রাত্রের পরে ঠান্ডাটা লাগে। তো এখানে কিন্তু ঠান্ডাটা একটু বেশি আমাদের এখানে, যেহেতু আমাদের পাহাড় এরিয়া, অরুণাচলটা পাহাড়টা পুরোটা সামনে। তো ওই জন্য আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশ লাগে আর কি। তো ওই জন্য দেখো আমি গরম রেডিটা পরে নিলাম। তো চলো যাই রান্না করে দেখি কি রান্না হয়েছে, আর ছোটোজন বড়জনের জন্য সরি ছোটোজনের জন্য ভাতটাও নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি জল নিয়ে বসলাম, কারণ খাওয়া দাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে এই যে এসে এখন বসে জলটা খাচ্ছি। গলার হালত নেই, গলার হালত পুরো খারাপ, ঠান্ডা ঠান্ডা, পুরো আওয়াজটা পুরো ভারী হয়ে গেছে, ঠান্ডা লেগেছে ঠান্ডা। তো মা আজকে রান্না করলো হলো সয়াবিন রান্না করেছে, সয়াবিন, তারপরে হলো ডিম চচ্চড়ি আর মূলো দিয়ে ডাল, আর কপি ডাঁটা চচ্চড়ি করেছিল। তো আজকে রান্না এগুলোই করেছিল। তো আমি তো জানতাম না তখন, তো একটু আগে খেয়ে উঠলাম, তো ওই জন্যই জানলাম রান্নাটা কী কী হয়েছে, তো তোমাদেরকে বলে দিলাম। তো ছোটোজনকে খাওয়ালাম, আর বড়জনকে ভাতটা মেখে দিয়েছিলাম, ও হাতেই খেয়ে নিয়েছিল। তো এখন তো সবাই ঘুমাতে চলে গেছে, আর ওইদিকে ছোটোজন ওর পাপার সাথে ঘুমাতে চলে গেছে। ওইদিকে দেখো ওই যে ওর পাপা আর ছোটোজন ওইখানেই আছে, তো ঘুমিয়ে পড়েছে মনে হয় ছোটোজন। আর এদিকে মা বাবা ওরাও চলে গেছে, ভাই, তারপরে মেজোজন, ওরা তো বহুত আগেই চলে গেছে ঘুমাতে। আর এখন আমি আছি বাকি, তো জলটা খেয়ে তারপরে চলে যাব। ও আচ্ছা, ওই যে আওয়াজ দিল, আচ্ছা ঘুমায়নি আর কি, আচ্ছা ও ঘুমাচ্ছে, ও
ও ঘুমাচ্ছে, তার মানে আমি ভেবেছিলাম আওয়াজ ছিল না এতক্ষণ, তো ভাবলাম কি ও ঘুমিয়ে পড়েছে। না, ঘুমায়নি, ওর বাবার সাথে ওইখানেই শুয়ে আছে। ঘুমিয়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে, কারণ ওই যে ট্রেনের মধ্যে ঘুমিয়েছিল না কিছুটা সময়, 1 ঘন্টার মতন, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন ঘুমিয়েছে। ওই জন্য আর কি ঘুমটা হয়তো এখন পাচ্ছে না। তো চলো, এখন তো বসে একটু টিভি দেখছি, এই যে একটু বসে টিভি দেখছি, ভাবলাম টিভি দেখে দেখে জলটা খেয়ে নিই তারপরে চলে যাব। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই, আজকে বেশি ভিডিও করিনি, আর সকাল থেকে তো করতেই পারিনি, ট্রেনের থেকে আরম্ভ করেছিলাম। তো চলো, আজকের জন্য এতটুকুই। তো আজকে জলটাকে রেখে নিই। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল সবাই ভালো যাক। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য টাটা।